রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আবারও অনেক দিন পর ফিরে এলাম। তো দেখো, এখানে আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে প্রভুজির জন্মদিন, তো তার জন্য রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। ঘরে সেরকম কিছু প্রোগ্রাম করিনি, আর ভগবানের সেবা হয়ে গিয়েছে। ভগবানকে একবার দর্শন করিয়ে দিলাম। এতদিন আসেনি, কারণ ঋতিকা, রায়নী সবারই পরীক্ষা ছিল। ওকে যেহেতু টিচার দিইনি, তো সেখানে আমাকে দেখতে হয়, তো তোমরা তো জানোই। তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম। মাঝে মধ্যে মানে কি বলবো, অ্যাবসেন্ট হয়ে যায়। আর এখানে ঋতিকা, রায়নী জুতো পরে রেডি হয়ে গেছে। আর প্রভুজির আজকের এই নতুন ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এটা আমি গিফট করেছি জন্মদিন উপলক্ষে। আসলে যখন কিনতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আর ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যদিও বা আজকে সানডে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় বিকালের টাইমটা। তো এখানে ট্রেনটা পেয়ে গেছি, কিন্তু বসার জায়গা পাইনি, তো আমরা সবাই দাঁড়িয়েই আছি। এরপর আমরা টালিগঞ্জে নেমে গিয়েছি। আর টালিগঞ্জ স্টেশনটা না আমার একদম ভালো লাগে না, অনেকটা হাঁটতে হয়, নেমে তারপরে সিঁড়ি ভাঙতে হয়, তারপরে গিয়ে এরকম মেট্রো স্টেশনে যেতে হবে আর কি। তো তার জন্যই এই ভেতর দিয়ে যাচ্ছি দেখো। আর প্রভুজি আগে আগে চলে গিয়েছে। তো এখানে আমি রায়নীকে বলতে বলতে যাচ্ছিলাম, ও জীবনে ফার্স্ট টাইম আর কি মেট্রো রেলে চড়বে। তো রাধে রাধে বন্ধুরা, এবার দেখো আমরা চলে এসেছি। এখন আমরা রবীন্দ্র সদন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, মেট্রো আসবে তার জন্য। এরপর মেট্রো এসে গেছে, তারপরে ওর মধ্যে উঠেও পড়েছি। বাবা, ওপরে উঠে যেন একটু শান্তি, বাইরে যা গরম আজকে কি বলবো। তো দেখো, এরপরে আমরা চলে এসেছি। আর আমরা তো এসেছি আজকে মিন্টু পার্কের মন্দিরে। তো আমাদের মন্দির বন্ধ, তো তার জন্য মিন্টু পার্কের মন্দিরে এসেছি এখানে। আমি ফার্স্ট টাইম এলাম এখানে। আর এখানে অনেক ভক্তরা দেখছি এসছে। তো জুতোটা খুলে রেখে দিলাম জুতোর জায়গায়। এরপরে আমরা মন্দিরে চলে এসেছি, ভগবানকে একবার দর্শন করে নাও তোমরা। আর এখানে যে জগন্নাথ দেব তো নেই, কারণ রথে কদিন পরেই রথযাত্রা ছিল। এটা অনেক দিনকার আগেকার ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আমি শেয়ার করে দিলাম আর কি। তো তারপরে দেখো, ভগবানের দর্শন হয়ে গেছে, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা নিচে যাচ্ছি, চারিদিকটা ঘুরে দেখব। আসলে অনেক কিছু তো এখানে পাওয়া যায়। তো এরপরে দেখো, এখানে একটা কাউন্টারে ঢুকে পড়েছি। তো এখানে অনেক কিছু দেখছিলাম, অনেক কিছু ভগবানের জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে জপমালা পাওয়া যাচ্ছিল, ব্যাগ পাওয়া যাচ্ছিল। তারপরে ডোরে লাগানোর যে স্টিকারগুলো হয় না, ওইগুলো পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমি পটেটো পাস্তা দেখছিলাম। ঋতিকা যেহেতু খুব বায়না করছে যে পটেটো পাস্তা বানিয়ে দিতে হবে একাদশী দিন, তো এখান দিয়ে কিছু টুকিটাকি জিনিস কিনে তারপরে আমরা চলে এসেছি গোবিন্দাসে, যে রেস্টুরেন্টটা আছে সেখানে। আজকে এখানেই প্রভুজির জন্মদিন সেলিব্রেট করছি। আর এখানে অনেক রকমের মিষ্টি, তারপরে পান্তুয়া, রসগোল্লা, দই, অনেক অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা সেরকমভাবে মিষ্টি, আমরা যেহেতু একটু পরেই খাবো, তার জন্য খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা এইসব কিছু খাইনি। তো এখানে অনেক ধরনের স্ন্যাক্সও বিক্রি হচ্ছিলো, চানাচুর, তারপরে কুকিজ, অনেক কিছুই ছিল। তো দেখো, এখানে ভগবদ্গীতাও রয়েছে। এরপরে আমরা চলে এসেছি এখানে। আমাদের যে রায়নী একটা মিল্কশেক অর্ডার করেছিল, ম্যাঙ্গো শেক আর কি, তো ওইটা দিয়েছে, তো রায়নী খাচ্ছে। আর এখানে তারপরে আমরা মোমো অর্ডার করেছিলাম, স্টিম মোমো। তো সেটাই আর কি। মানে একটা প্লেটে থাকে তোমার 6 পিস, 280 টাকার মতো দাম নিয়েছিল। মানে দামগুলো একটু বেশি আমার মনে হয়েছে এখানে, আর কোয়ালিটিটা ভালোই ছিল মোটামুটি। আর তারপরে দেখো, আমরা এখানে বাটার নান অর্ডার করেছিলাম, আর তার সাথে করেছিলাম যে পনিরের একটা মিক্স সবজি। আর এখানে প্রভুজি অর্ডার করেছিল যে তন্দুরি মোমো। আমার রিকোয়েস্টই আর কি করেছিল। আমি শুনেছিলাম নাকি গোবিন্দাসের তন্দুরি মোমোটা খুবই ভালো খেতে, কিন্তু বিশ্বাস করে নিয়েছি, এতটুকু খেতে পারিনি। ঝাল একবারে একদম খুবই স্পাইসি ছিল, বাচ্চারা তো খেতেই পারবে না। তারপরে নেওয়া হয়েছিল চিজি কুলচা, ভেতরে পুরো চিজ ছিল। তো তারপরে সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এবার আমার বাড়ি চলে আসি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।